4টা মাস আমার সাথে তো দেখা করতে হয় না। আমার মানে সন্তানটা প্যান খুলে এমন বাইরেছে, পাছাটা কাইটা ফেলাইছে, বুকের হাড্ডিটা ভেঙে ফেলাইছে, আমার বাবারে উল্টে আঙ্গুলগুলো ভাঙছে। স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালানোর পর আগস্টের মাঝামাঝি সময়ে রাজধানীর যাত্রাবাড়ি থানা ছাত্রলীগের সহসভাপতি তরিকুল ইসলাম তপনের নেতৃত্বে গড়ে ওঠে কথিত সমন্বয়ক বাহিনী, যাদের টার্গেট ছিল যাত্রাবাড়ি ও আশপাশের এলাকার ধনী ব্যক্তিদের বাসায় অভিযানের নামে লুটপাট করা। এই তৎপরতায় জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী সাইদুল ইসলাম ইয়াসিনকে কৌশলে যুক্ত করেছিল তারা। আমার ছেলে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করলো, সমন্বয়ক বাহিনী আসছে। মনে করেন সমন্বয়ক তখন ছিল, কিন্তু যারা সমন্বয়ক সাজছে তারা কি করছে, 100 আইডি কার্ড বানায় আনছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। তারা আওয়ামী লীগের গোলাপান, ওইটা ওরা আমার সরল সুলভ গোলা, ওরা আরো বুঝে নাই। আইডি কার্ড নামধারী এই লোকগুলা আইডি কার্ড পইরা গলায় এদেরকে পরিচালনা করাইয়া গাড়ি থামাইয়া গাড়ি থেকে যে যা পাইতো এরা বড় বেগের কাছে দিত। বড় বেড়ে নিয়ে গাঞ্জা পাক, হিরোইন পাক, যাই পাক, এটা নিয়ে আধা কেজি 1 কেজি পুরানো দেখাইতে করে বাকিটা এরা বিক্রি করতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে ট্রাফিকের চাকরি দেওয়ার কথা বলে ইয়াসিনকে সঙ্গে নিয়েছিল ওই গ্রুপটির এক নেতা। দিনে ট্রাফিকের কাজ করলেও রাতে নানা অপকর্মে যুক্ত থাকতে বাধ্য করা হতো। এ কারণে ইয়াসিন সহজেই তাদের প্রতারণার বিষয়টি বুঝে ফেলে। আমরা তো অনেক দায়িত্ব পালন করছি এ পর্যন্ত, আমাদের একটা ট্রাফিক আইনের পুলিশের সাথে সহযোগী পুলিশ আছে না, আমরা একটা চাকরি দিব। তেমন 1 বছর পরে তো মনে করে চাকরি বাধা করাই লাগবে, দাওরা গেলে চাকরি করা লাগবে। তার যদি একটা ভালো কিছু চান্স পাই মা, দেখি চেষ্টা করে। মানুষ তো চাকরির জন্য এত কিছু করলো, এরই প্রথম বুঝতে পারে না আমার বলাবান। তারপরে কি করতো, হোটেল রিট দেওয়ার কথা বলে গিয়া হোটেলে যাইতো ভাঙচুর করতো। একটা জিনিস যদি ছাত্র থাকে, তার কোমল মন থাকে, সে বলবো যে ভাই এটা তো করা উচিত না, এটা করলে দেশের এই সমস্যা হয়, আপনারা এটা বন্ধ করে দিয়েন ভাই, পরবর্তী করেন না, কিন্তু তাহলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। এটা কিন্তু বুঝের কথা। সেইখানে গিয়ে তারা ভাঙচুর করে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ নিয়ে আসা পরে, তারা এলইডি টিভি খুললে নিয়ে আসা পরে তারা মানুষের কুত্তাটার মতো পিটায়। এগুলো আমার ছেলে পছন্দ করে নাই। প্রথম 2 দিন বাধা দিছে, ভাই আপনারা এরকম কেন করেন, এটা তো উচিত না। এই তোরে জিজ্ঞেসি, তুই বেয়াদবি করতেছিস আমাকে লাগে, তোরা কি আমার কাছে বেশি বুঝোস কোন পদক্ষেপ নেওয়ার লাগে? প্রথম 2 দিন কিছু কয় নাই। সমন্বয়ক পরিচয় ব্যবহার করে ছাত্রলীগের এই নেতাকর্মীরা আবাসিক হোটেলের মতো জায়গায় অভিযানের নামে চাঁদাবাজি করত, পাশাপাশি মেয়েদের সঙ্গেও অশালীন আচরণ করত। তাদের সঙ্গে এসব অন্যায় কাজ করবে না বলে জানিয়ে দেয় ইয়াসিন। এরপরই নারী ঘটিত বিষয়ে অভিযুক্ত করে তাকে হত্যা করা হয়। মূলত নিজেদের আসল পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ইয়াসিনকে পিটিয়ে হত্যা করে সমন্বয়ক নামধারী ছাত্রলীগের কর্মীরা। লাস্ট যেদিন যাই সেদিন সকালের কথা পড়ে গেছে। ওই দিন আমার মনে হয় যে ওরা বুঝা ফেলাইছে যে ওরা আওয়ামী লীগ ছিল। তো ওরা কি করে, হোটেলে গিয়ে রিট দেওয়ার কথা বললা, হোটেল থেকে 1,80,000 টাকা নিয়েছে এক কাস্টমার থেকে। যারা মেয়ে ছিল ছেলে ছিল সবাইরে ধরে আইনা ওরা এখানে আনছে। ওখানে ওদের মধ্যেই কিছু একটা অকারেন্স করছে, যেটা আমাদের ছেলেদের উপরে চাপাইয়া দেওয়ার চেষ্টা করছে। সেটার প্রমাণ কীরকম, আমাদের ছেলেদের যখন মারলো পিটাইলো, ওই দিন মনে করেন সবাই ধরে আনলো ঠিক একবার, আবার বিদায় করে দিল। বিদায় করে দেওয়ার পরে হঠাৎ করে ওরা ডিউটিরত অবস্থায় খানা খাইতেছে। ওর সাথে আমি 3-4 কথা বলছি, 10:50 কথা বলছি একবার, 1:33 কথা বলছি একবার, 3:53 কথা বলছি আমি একবার। ছেলে আমার সুস্থ সবল ভালো, ওর মোবাইল বন্ধ হয়ে গেছে দেখে ওর বন্ধুর মোবাইলে ফোন দিচ্ছি, বলতেছে ওই দোষ লাও তোর মায়ের কথা কইব। স্বাভাবিক কথা, এটা কথার ভয়েস টোনও তো অন্যরকম বোঝা যায়। তো ও বলছে আম্মু তুমি এখনো ঘুমাও নাই, ঘুমায় যাও আম্মু, আমি মাত্র বিরিয়ানি খেয়েছি, তো বিরিয়ানি খেলে তো আমার একটু ঠান্ডা খাওয়া লাগে, ঠান্ডা পানি দেয় নাই, দেখি ওই পারে যাইতে কিছু খাইতে পারি কিনা। ছেলের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ইয়াসিনের মা। সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি, নারী কেলেঙ্কারির সাজানো ঘটনায় ফাঁসিয়ে ছেলেকে যারা হত্যা করেছে তাদের কঠোর বিচার চান তিনি। পরে সকালবেলা হঠাৎ আমার খবর দিছে ওইখান থেকে একটা আননোন নাম্বার, আপনি কি ইয়াসিনের আম্মু? জি। আপনি তাড়াতাড়ি করে থানায় আসেন। আমার ছেলেটাকে আমি 4টা বাজে ভালো কথা কইলাম, আমি কেমনে বুঝবো যে আমার ছেলেটা পিটাইছে মারছে? একদল 25-30 জনে মিল্লা যদি একটা মানুষকে মারে কেমন লাগে মনে করেন? আমি তো জানি না, আমার খবর দিছে, আমি তাড়াতাড়ি করে গেছি থানার মধ্যে। আমার ঢুকতে দেয় না, কয় কি জান আজকে কোনো জিডি মিডি নেওয়া হইব না। আমি কিসের জিডি, আপনারা কি পুলিশ, কি জিডি করবেন? আর জিডি তো করতে আমি আসিনি, আমার ছেলের কাছে আসছি। আপনার ছেলের নাম কি? আমি ইয়াসিন। যান তাড়াতাড়ি ভিতরে যান। যখন যাইতেছি আমি তো আমার ছেলে উচালাম, আমি তো উপরে খুঁজতেছি, মুখটা খুঁজতেছি খালি। একজনের জায়গায় কি খুঁজেন? আমি ইয়াসিন রে খুঁজি, ওই যে
টাকায় সাত করে উঠছে আমার ভিতরটা। মানে দেখলাম কি পুলিশের যেমন ছেঁচা বেচা মারছে পুলিশের, ঠিক তেমন করে আমার ছেলেটা মাইরে টেরে ফালাই থুইছে। মানে হাত পা আমার ছেলে লাড়তে পারতেছে না। ও যদি ঝাড়া দিয়ে ওঠে তাও 2-3টা মানুষ পড়ে যাওয়ার কথা, শক্তি দিয়ে ওঠে। সেই জায়গায় আমার ছেলেটা নিথর হয়ে রয়েছে, ওর হাত পাগুলা অবশ্যের মতো পড়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে হাঁটু দিয়ে গাইরে বইরা কপালটায় হাত দিছি, দেখি পুরো ঠান্ডা বরফ, লাশের গাও যেমন থাকে তেমন। আমার ছেলে তো তুমি আইসো মা গো, মা ওরা তো আমার শেষ করে বলেছে, মা ওরা তো আমার বাঁচতে দিল না, মা মা ওরা আমার শুধু শুধু মারছে মা। এই কথা কতি করে তখন কইতে লইছে। এমনি একটা সেনাবাহিনীর লোক না, ওরা কি আনসার মনে হয়, এই কথা জানেন আপনার ছেলে কি করছে। আমি কি এইভাবে কে মারছে তোরে, আমার একটু এইভাবে করি মানুষ কি মানুষে মারে, কি কারণে তোর এইভাবে মারলো। আমি তো সকালবেলা তোর লাগে কথা বললাম, কি থেকে কি হয়ে গেল। মানে আমার সাত করে বুকের থেকে যেন কি একটা চলে গেল, এটা আমি বুঝতে পারলাম না আসলে কি গেছে। এরপর থেকে আমার মাথার কিন্তু ঠিক না। আমি খালি একটাই জিনিস জানি যে আমার ছেলে ডাক্তারের কাছে নিতে হইব এবং তারপর আমার ছেলে হয়তো আল্লাহ ভালো রাখবো। কিন্তু এছাড়া আমি কিছু মাথায় আনতে পারতেছি না। কিন্তু ওই লোকটা আমার সাথে বলে, আপনি জানেন একটা মেয়েরও বারবার নষ্ট করছে, বারবার খারাপ করছে, কিন্তু অসম্ভব কথা। আমার ছেলে কীরকম আদর্শ আমি পালছি এটা আমি ভালো জানি। আর আপনি এই কথা কিভাবে বলতেছেন, আপনি কি দেখছেন আমার ছেলেটা কি করতে? কয় কি আমার কাছে ভিডিও আছে। আমি তাহলে ভিডিওটা আমার কাছে দেন, আপনার মোবাইল নাম্বারটা আমার দেন। কয় না না, এটি দেওয়া যাবে না। দেওয়া যাবে না কেন? আপনারা চাইলেই একটা মানুষকে পিটায় মারতে পারেন? এরা কীরকম মানসিকতা? আপনাদের কি সন্তান নাই? আপনারা কি কোনো বাবা মা না? এটা কোনো কথা? আমার ছেলের সাথে সাথে তার কথার উত্তরে প্রতিবাদ করতেছে, এই হাতটা লাড়তে পারে না। এটা আম্মু তুমি ওদের কথা বিশ্বাস করো না মা, মা আমি হয়তো বাঁচবো না, আর মা গো আমি হয়তো মরে যাবো, মা তুমি কিন্তু বিশ্বাস করে না মা, আমি কোনো অপরাধ করি নাই মা। এরা আমাদের কথা শুনতেছিল না, আমাদের হঠাৎ করে ধরে মা মারা শুরু করছে। বাইরে থেকে মারতে মারতে ভিতর আনছে, মা আমাদের কথা শুনে না মা গো, মা আমার হাত বাইন্দা পাও বাইন্দা মারছে মা গো, মা আমার কিচ্ছু রেখে দেয় ওরা, মা আমি তোমার শেষ দেখা দেখতে চাইছি মা, ওরা দেখাই নাই মা, তোমার খবর দেয় নাই মা গো, তুমি ওকে কথা কেউ কথা বিশ্বাস করে না মা, আমি বাঁচবো না, আমি তোমার সত্যি কথা কয়ে যাই মা, আমি কিচ্ছু করি নাই। আমার ছেলে লুঙ্গি পরলে নিচে গিঠু দেওয়া, উপরে গিঠু দিয়ে পরে যেন ঘুমন্ত অবস্থায় লুঙ্গিটা না ওঠে। আমার সেই সন্তানটা প্যান্ট খুলে এমন বাইরেছে, পাছাটা কাইটা ফেলাইছে, বুকের আটিটা ভেঙে ফেলাইছে, আমার বাবারে উল্টে আঙ্গুল ভাঙছে। জীবন্ত মানুষটা তো বাচ্চাটা কি করছে বাবা, তার চেয়ে বেশি অত্যাচার আমার সন্তানটারে করছে ওরা। এই পায়ের হাড্ডিতে একটা বাড়ি লাগলে কেমন লাগে, এইখানে একটা ভাঙ্গা, এইখানে একটা ভাঙ্গা, আমার মানে কে। তারপর মায়ের দেখার লেগে পচে বসে রয়েছে, মা আইব মার কাছে নালিশটা কইব, কেউ তো শুনে না। দেখো কথা শুনে না, একটা স্টাম্প দিয়ে গুতা দিয়ে আমার বাবার এই জায়গাটা এক কর পরিমাণ গর্ত করছে, কিন্তু পানির মতো রক্ত বাইয়া পড়তেছে, দুইটা হাতের চোরের মতো বাইন্দা রাখছে। এত অসহায় কোনো মানুষ যেন না হয় বাবা। আমার মানে কেউ যে অত্যাচারটা করছে কোনো মানুষের বাচ্চাটা করতে পারে না, জানোয়ার ছাড়া, বড় হিংস্র পশু ছাড়া। সেই সব ভিডিও গুলো আমি পরে পাইছি, আমি তো জানতাম না এগুলো কিচ্ছু। আমি তো কই আল্লাহ কি থেকে কি হয়ে গেল, আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। নাজমুল হক, বাংলাদেশ প্রতিদিন।